এক ভাই প্রশ্ন করলেন যে এটা কি কলকাতার মডেল কিনা। এটা আসলে কোনো দেশ থেকে আমরা অনুপ্রাণিত হই নাই, আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। আমি শুধু এটা আপনাকে বলতে চাই যে এই যেই যাত্রা আমাদের শুরু হয়েছে, এটা জাস্ট একটা ক্ষণিকের একটা কোনো কিছু না। এটা আমি যেটা একটু আগে বলেছি, এটা আমাদের বিজনেস মডেল এভলিউশনের জন্য একটা নতুন কাজ। আমি এভলিউশন আবার রেভলিউশনই বলবো। এবং সেটার পরিসর কিন্তু বাড়তেই থাকবে। কত পার্সেন্ট অফ স্বপ্নের প্রোডাক্ট এগুলো হবে সেটা আমি এখন বলতে পারবো না, ইটস টু আর্লি। বাট আপনি যেটা বললেন, অ্যাক্সেস টু প্রোটিন, অ্যাক্সেস টু বেসিক কমোডিটিস ইন স্মলার কোয়ান্টিটি ইজ আই থিঙ্ক আ রাইট অফ কনজিউমার, এবং আমি সেটা ইনশিওর করতে চাই। আমার কোম্পানি, আমাদের ব্র্যান্ড, আমাদের টিম এটা ইনশিওর করতে চাই। আমি বলবো যে আমরা তো কেবল স্টার্ট করলাম, ভবিষ্যতে হয়তো এগুলো আমরা কম্বাইন করা শুরু। যেমন তেল আনা, তো তেল যখন আনতে যাবেন আপনি তো নিশ্চয়ই 100 গ্রামের তেল আবার দিতে পারছেন, আপনি তো ওইরকম প্যাকেজ নেই যেখানে 100 গ্রাম তেল। আর সমস্যা হচ্ছে আপনি যখনই প্যাকেট করবেন তেল, তখনই কিন্তু বিএসটিআই পারমিশন নিয়ে আপনাকে এটা করতে হবে। ওইটা ইট টেক্স টাইম। আমরা আসলে ওয়েট করতে চাইনি, আমাদের কাছে মনে হচ্ছে ইমিডিয়েটলি কনজিউমার রেডি টু টেক দিস ব্র্যান্ড। এটা শুরু করি, অভ্যাসটা শুরু হয়ে যাক, এরপরে আস্তে আস্তে আমরা এইগুলো করবো। আমাদের পাইপলাইনে এখন অনেক প্রোডাক্ট তৈরি করেছি আমরা, ছোট ছোট প্যাকেট, এবং বিএসটিআই অ্যাপ্রুভালের জন্য তারা ওয়েট করছে। এটা যখন ওয়েট করবে, আপনার যে প্রস্তুতের তেল নাই কেন, চলে যাবে। প্যাকেজ স্পাইস নাই কেন, চলে যাবে। এখন ধরেন ওগুলো তো তেল তো আর আপনি এভাবে ঢেলে দিতে পারবেন না, অ্যাজ পার ল ইউ ক্যানট। সো ওইটার কারণে আমাদের এই প্যাকেজ ডিজাইনগুলো করে অ্যাপ্রুভাল নিতে একটু সময় লাগছে, কিন্তু ভবিষ্যতে এগুলো নিশ্চয়ই আসবে। এক ভাই প্রশ্ন করলেন যে এটা কি কলকাতার মডেল কি না। এটা আসলে কোনো দেশ থেকে আমরা অনুপ্রাণিত হই নাই যে এটা কি ওই দেশের খাদ্যাভ্যাস, সেটাকে আমরা এখানে আনার চেষ্টা করছি কিনা, তা না। এখানে আমরা যেটা চাই সেটা হচ্ছে আমাদের দেশের ছোট ছোট পরিবারগুলো, আমাদের শিশুরা, তারা যে প্রোটিন, ভেজিটেবল, ফ্রুটস, এইটার যে তার অ্যামাউন্ট তার শরীরে দরকার, তার যেগুলো খাওয়া দরকার, সেটা হচ্ছে মূল্যস্ফীতি বাড়ার কারণে তিনি যে খেতে পারছেন না, সেই প্রবলেমটা সাময়িকভাবে হলেও সলভ করতে আমরা চাই। এখন এটা যদি অভ্যাস হয়ে যায় যে হ্যাঁ আমরা একটু কম কম করে কিনবো, কম কম করে খাবো, তাহলে কিন্তু আমাদের সেভিংস টু কনজামশন রেশিও বাড়বে। বাংলাদেশে কিন্তু আমরা সব খেয়ে ফেলি, সেভিংস আমাদের কম। তখন কিন্তু কনজিউম করবো আমরা কম, অল্প অল্প করে করবো, কিন্তু সেভিংস বাড়বে। সেই সেভিংস আলটিমেটলি ন্যাশনাল ইকোনমিতে পজিটিভ জিনিসই হবে বলে আমার কাছে মনে হয়। এটা ঠিক কলকাতার কোনো মডেল থেকে কপি করে মডেলটা করা না। এটা জাস্ট এই মুহূর্তে যারা আমাদের ক্রেতা, তাদের যা যা দরকার হচ্ছে, তাদের এক্সপেকটেশন যা, এবং তার কাছে যেই বাজেটটা আছে, সেই বাজেটটা থেকে তার সলিউশনটা আমরা যাতে দিতে পারি, সেই চেষ্টাটা।